ওয়েলকাম টু আর্টিকেল রাইটিং ট্রেনিং। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ড রাইটিং টপিক কিওয়ার্ড। আপনি যদি আর্টিকেল লেখার সময় আর্টিকেলের টাইপটা যদি বুঝেন বা টপিকটা যদি বুঝেন, টপিকের প্যাটার্নটা যদি বুঝেন, তখন আপনি খুব ভালোভাবে আর্টিকেল লিখতে পারবেন। হঠাৎ করে আপনার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে টাইপ টপিক সেটা আবার কি। খেয়াল করে দেখবেন, আপনি যখন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন, কিছু কিছু আর্টিকেল দেখেন ওয়েবসাইটের আর্টিকেল, কিছু কিছু আর্টিকেল দেখেন যে ইনফরমেটিভ লাইক ব্লগ পোস্ট, কিছু কিছু কন্টেন্ট দেখেন সার্ভিস আর্টিকেল, কিছু কিছু দেখেন যে প্রোডাক্ট ডিসক্রিপশন, আবার এমন কিছু আর্টিকেল দেখেন যে প্রোডাক্ট রিভিউ আর্টিকেল। ঠিক আছে? তো এই টাইপের বা এই ভেরিয়েশন অফ কিওয়ার্ডের এই ভেরিয়েশনটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনি খুব ভালোভাবেই এই কন্টেন্টের টাইপটা বুঝতে পারবেন। কন্টেন্টের টাইপটা বুঝলে ঠিক ওই টাইপের টপিকের জন্য ওই টাইপের কন্টেন্ট আপনার লিখতে খুবই সহজ হবে। তো আমি আপনার কিওয়ার্ডকে বুঝতে বা ভেরিয়েশন অফ কিওয়ার্ড এই বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করব, যাতে আপনারা খুব ইজিলি এই বিষয়টাকে বুঝতে পারেন। প্রথমে এক টাইপের কিওয়ার্ড আমরা দেখি যে সেটা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। ব্র্যান্ড কিওয়ার্ড মানে হচ্ছে আমরা লাইক আইফোন, অ্যামাজন, নকিয়া এই টাইপের যে কিওয়ার্ডগুলো দেখি, সেগুলোই হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। এরপর হচ্ছে আরেক টাইপের কিওয়ার্ড হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড, লাইক হাউ টু, স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স। এই টাইপের কিওয়ার্ডগুলো হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। এরপরে সার্ভিস কিওয়ার্ড, প্রোডাক্ট কিওয়ার্ড, যেগুলো ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট ডিসক্রিপশন বা প্রোডাক্টের যে ইনফরমেশন হয় সেগুলা। এরপর হচ্ছে রিভিউ কিওয়ার্ড। এরপর হচ্ছে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড, লোকেশন ভিত্তিক। ডেমোগ্রাফিক কিওয়ার্ড, কল টু অ্যাকশন কিওয়ার্ড। কল টু অ্যাকশনটা হচ্ছে অনেকটা এরকম যে অপার রিলিভেন্ট, মানে বাই নাও, ইনস্ট্যান্ট যে রেজাল্ট, সেই বিষয়গুলা। B2B কিওয়ার্ড মানে বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। B2C বিজনেস টু ক্লায়েন্ট এই টাইপের কিওয়ার্ড। C2C ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কিওয়ার্ড। P2P কিওয়ার্ড, সেটা হচ্ছে পিপল টু পিপল। এরপর হচ্ছে এডুকেশনাল কিওয়ার্ড। তো দুঃখিত, এই যে ভেরিয়েশনটা আছে, এই ভেরিয়েশন বা এই টাইপের কিওয়ার্ডগুলা এক একটা কিওয়ার্ড যেমন ডিফারেন্ট ক্যাটাগরির, তেমনি ওই টাইপের কিওয়ার্ডের জন্য বা ওই টাইপের আলাদা আলাদা আপনার কন্টেন্ট হয়। আপনার যেমন ইনফরমেটিভ কন্টেন্টের সাথে সার্ভিস কন্টেন্টের প্যাটার্নের মিল থাকবে না, এবং প্রোডাক্ট ডিসক্রিপশনের সাথে প্রোডাক্ট রিভিউ কন্টেন্টের প্যাটার্নের মিল থাকবে না। আমরা যদিও এই প্রোডাক্ট কন্টেন্টের প্যাটার্ন নিয়ে আমরা কথা বলবো পরবর্তী আমাদের চ্যাপ্টারে, এই টপিকটা আছে। তো আলাদা আলাদা টাইপের কন্টেন্টের জন্য আলাদা আলাদা প্যাটার্ন। আপনি যদি কিওয়ার্ড দেখে আইডেন্টিফাই করতে না পারেন যে এটা কোন টাইপের কন্টেন্ট হবে, তখন আপনি কিন্তু খুব ভালো আর্টিকেল লিখতে পারবেন না। তো এই আপনারা যেটা করবেন, আমি ক্লাসের ভিডিওর সাথে এই পিডিএফটা দিয়ে দেবো। আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে প্রথম থেকে একটু দেখবেন। যদি আপনারা না বোঝেন, একটু গুগলও করে নেবেন যে এইটা ব্র্যান্ড কিওয়ার্ড, হোয়াট ইজ ব্র্যান্ড কিওয়ার্ড, হোয়াট ইজ ইনফরমেটিভ কিওয়ার্ড, তাহলে আর একটু ভালোভাবে বুঝবেন। ঠিক আছে? আশা করি আপনারা এইগুলা নিয়ে খুব একটা বেশি পেন পেস করতে হবে না। এগুলা খুবই সিম্পল একটা বিষয়, কমন বা জেনারেল একটা বিষয়। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইটা এই টাইপের কিওয়ার্ড। আমি একটা এক্সাম্পল দিই, তখন আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। এটা হচ্ছে কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটিং কোম্পানি, কন্টেন্ট রাইটিং সার্ভিস, কন্টেন্ট রাইটিং প্রাইসিং, কন্টেন্ট রাইটিং টাইপ অফ আর্টিকেল। আমরা যদি কন্টেন্ট রাইটিং টপিকটা নিয়ে কথা বলি, যে কন্টেন্ট রাইটিং, হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, হাউ টু স্টার্ট কন্টেন্ট রাইটিং জব ডিসক্রিপশন, কন্টেন্ট রাইটিং স্যালারি। কন্টেন্ট রাইটিং এইগুলার সাথে সবগুলা সবগুলোই হচ্ছে রিলেটেড কিওয়ার্ড এটার সাথে। হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং এইটার সাথে বা কন্টেন্ট রাইটিংয়ের সাথে সবগুলোই রিলেটেড কিওয়ার্ড। যদি আমি কন্টেন্ট রাইটিংয়ের সাথে হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং বা হাউ টু স্টার্ট কন্টেন্ট রাইটিং আসি, এটা অনেকটা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড যেটাকে বলা হয়। ঠিক আছে? আবার আমরা যদি এই যে এটা দেখি কন্টেন্ট রাইটিং সার্ভিস, এটা হচ্ছে সার্ভিস টাইপের কিওয়ার্ড।
টাইপ অফ আর্টিকেল বা ওয়েব পেজ আর্টিকেল, ব্লগ পোস্ট আর্টিকেল, হাউ টু আর্টিকেল, ঠিক আছে, রিলেটেড কিওয়ার্ড। ঠিক তদ্রূপ আপনার এটা তো আর্টিকেল রাইটিং, আমরা টপিক ক্লাসও আর্টিকেল রাইটিং নিয়ে করতেছি, এর জন্য আমাদের কাছে এটা একটু কনফিউশন মনে হতে পারে। আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন। দেখেন একই টপিক একটু ভিন্ন, এগুলো হচ্ছে কি অনেকটা সিনোনিম স্টাইলের, ঠিক আছে। ওয়েব ডিজাইনার, এই ওয়েব ডিজাইন এবং ওয়েব ডিজাইনার দুইটা কিন্তু আলাদা বিষয় কিন্তু রিলেটেড, ঠিক আছে। ওয়েব ডেভেলপার ভার্সাস ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইন কোম্পানি, ওয়েব ডিজাইন সার্ভিস, এটা হচ্ছে সার্ভিস কিওয়ার্ড। এটা হলো অনেকটা ওয়েব ডিজাইন কোম্পানি, এটা হলো কোম্পানি টাইপের কিওয়ার্ড। ওয়েব ডেভেলপার ভার্সাস ওয়েব ডিজাইনার, এটা হচ্ছে কম্পেয়ার টাইপের কিওয়ার্ড। ওয়েব ডিজাইনার অনেকটা ব্যক্তি পার্সন ব্যক্তি কিওয়ার্ড আর কি অনেকটা। ওয়েব ডিজাইনার, হোয়াট ইজ এ ওয়েব ডিজাইনার, যদিও এটা ব্লগ কিওয়ার্ডের, হাউ টু কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ডের ক্যাটাগরিতে চলে আসে ওয়েব ডিজাইন। তো আপনার এই এক্সাম্পলটা হচ্ছে এরকম যে একটা টপিক নিয়ে অনেক টাইপের আর্টিকেল হতে পারে। হ্যাঁ, আপনি যখনই একটা আর্টিকেল লিখবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে ওই কিওয়ার্ডটা দিয়ে দেবে যে আমার কিওয়ার্ড হচ্ছে এইটা, তুমি এইটা নিয়ে লেখো, এই টাইপের আর্টিকেল লিখো। এক্ষেত্রে আপনি ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। বাট আমি এই এক্সাম্পলটা দেওয়ার মানে হচ্ছে আপনার তো কিওয়ার্ড সম্পর্কে মোটামুটি বেসিক একটা ধারণা আছে, তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আমার আসলে কোন কিওয়ার্ডটাকে আমার কন্টেন্টে অ্যাড করতে হবে, কোনটা আমার প্রাইমারি কিওয়ার্ড, কোনটা আমার সেকেন্ডারি কিওয়ার্ড, কোনগুলো আমার রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে। তো আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি যেটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। একটা আর্টিকেল লিখতে গেলে আপনার মেন কিওয়ার্ডের পাশাপাশি সিনোনিম কিওয়ার্ড ইউজ করবেন। এটা আমি কিওয়ার্ড রিসার্চের শুরুর ক্লাসে এই ব্যাপারটা নিয়ে বলেছি। তো আপনি দুঃখিত, মেইন কিওয়ার্ড যদি মনে করেন যে আমার কন্টেন্ট রাইটিং সার্ভিস হয়, সিনোনিম কিওয়ার্ড হবে আর্টিকেল রাইটিং সার্ভিস, কপি রাইটিং সার্ভিস, হ্যান্ড রাইটিং সার্ভিস, কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিস, ওয়েব কপি রাইটিং সার্ভিস। এলএসআই কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড হবে কন্টেন্ট রাইটিং সার্ভিস প্রাইসিং, কন্টেন্ট রাইটিং সার্ভিস রিভিউ, কন্টেন্ট রাইটিং 21 হওয়ার কথা ছিল, যেহেতু এখন 21 চলতেছে। এটা গত বছরের আমার একটা ক্লাসের কিওয়ার্ড রিসার্চ ক্লাসের বিষয়। আচ্ছা, যাই হোক, এরপরে রিলেটেড কিওয়ার্ড মানে কন্টেন্ট রাইটিং সার্ভিস। একটা ব্যাপার হচ্ছে আপনি লিখতেছেন এই টপিক নিয়ে সার্ভিস আর্টিকেল, আপনার সিনোনিম হবে এগুলা, ঠিক আছে। এলএসআই কিওয়ার্ড হচ্ছে এগুলো। আপনি এই কন্টেন্ট রাইটিং সার্ভিসের এখানে আপনি এই সিনোনিম কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করার, ইউজ করার সর্বাত্মক চেষ্টা করবেন, যেখানে ওই যে সেন্টেন্সটা লিখবেন সেই সেন্টেন্সে কন্টেন্ট রাইটিং সার্ভিসের পরিবর্তে আর্টিকেল রাইটিং সার্ভিস বা কপি রাইটিং সার্ভিস ইউজ করবেন। এই টাইপের সিনোনিম ইমপ্লিমেন্টেশন আসলে গুগল খুব ভালো চোখে দেখে বা সার্চ ইঞ্জিনগুলো পজিটিভলি দেখে, ইতিবাচকভাবে দেখে, ঠিক আছে। এরপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, ওয়েব কন্টেন্ট রাইটার, ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটার, হাই কোয়ালিটি কন্টেন্ট রাইটার, এই টাইপের মাল্টিপল কিওয়ার্ড। তো আপনার এই যে এটা হচ্ছে সার্ভিস টাইপ কিওয়ার্ডের একটা এক্সাম্পল। আমি আপনাকে আর একটু ভালোভাবে বোঝার জন্য আরও দুইটা এক্সাম্পল দেখাবো, এতে করে আপনারা খুব ভালোভাবে কিওয়ার্ড সম্পর্কে বা কিওয়ার্ডের ভেরিয়েশন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। এটা একটা প্রোডাক্ট রিভিউ টাইপের কিওয়ার্ড, যে বেস্ট ব্যালেন্ডার। তো বেস্ট ব্যালেন্ডারে এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড বা যেটাকে ফোকাস করে আপনি লিখবেন 10 বেস্ট বা বেস্ট ব্যালেন্ডার রিভিউ, লাইক এরকম। তো সিনোনিম কিওয়ার্ড হবে কি বেস্ট জুসার, বেস্ট মিক্সার। এলএসআই কিওয়ার্ড এমনটা হবে, রিলেটেড কিওয়ার্ড এমনটা হবে, মাল্টিপল কিওয়ার্ড এমনটা হবে, ঠিক আছে। এরপরে আমরা যদি প্রফেশন বেসিস, প্রফেশন টাইপের যদি আমরা কিওয়ার্ড কোনো একটা টপিক নিয়ে লিখি বা প্রফেশন টাইপের কিওয়ার্ড যদি আমরা বুঝি, মেইন কিওয়ার্ড হচ্ছে এসইও এক্সপার্ট, সিনোনিম কিওয়ার্ড হচ্ছে এসইও স্পেশালিস্ট, এসইও কনসালটেন্ট, অ্যানালাইসিস্ট, অ্যানালাইজার, অনেকটা এমন। এলএসআই কিওয়ার্ড প্রফেশনাল এসইও এক্সপার্ট, এসইও স্পেশালিস্ট ইন বাংলাদেশ, এক্সাম্পল দিস ইজ নট এ রিয়েল, একবারে সবসময় স্ট্যান্ডার্ড। SEO consultant in Bangladesh, how to become an SEO expert, অনেকটা এমন। রিলেটেড কিওয়ার্ড জব, SEO জব, SEO expert job, best SEO expert team, SEO সার্ভিস কোম্পানি। আই মিন SEO এক্সপার্টের সাথে এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, এগুলো হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড। তো
কিওয়ার্ড সম্পর্কিত যে বিষয়গুলা, এই বিষয়টা আমি চেষ্টা করেছি ইন ডিটেলস ভেঙে ভেঙে বলতে। আপনাদের যদি কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ডের ভেরিয়েশন নিয়ে বা কিওয়ার্ড নিয়ে বুঝতে যদি সমস্যা হয়, পার্সোনালি আমাকে মেসেজ করবেন আমার পেজে অথবা ফেসবুক, ইউটিউবে, অথবা এই কোর্সের অবশ্যই সাপোর্ট একটা মেল থাকবে, সেইখানে আমাকে মেইল করবেন। আমি চেষ্টা করব, যদি আপনারা না বুঝে থাকেন, আমি চেষ্টা করব ইন ডিটেলস লাইভে এসে সরাসরি একেবারে লাইভে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। তো আমি আবারও বলি, আপনাদের আর্টিকেল লেখার আগে কিওয়ার্ডকে বুঝতে হবে। যখনই আপনি কিওয়ার্ডটা ভালোভাবে বুঝবেন, তখন আপনি খুব ভালোভাবে কন্টেন্ট লিখতে পারবেন। ঠিক আছে? তো আমাদের পরবর্তী ক্লাসটা হবে আপনার কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কোন কোন টুলসগুলো ইউজ করবেন অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে। আমি আবারও বলি, একজন কন্টেন্ট রাইটার ঠিক ততটুকু কিওয়ার্ড রিসার্চের বুঝবে তার আর্টিকেল রাইটিংয়ের জন্য। সে কখনো কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট হওয়া লাগবে না। কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট সেটা এসইও এক্সপার্টরা কাজ করবে, সেটা নিয়ে একজন কন্টেন্ট রাইটারেরও খুব বেশি করা লাগবে না, যে ডিফিকাল্টি কেমন, কী আসো বিষয়, এই বিষয়গুলো আমি মনে করি না যে কন্টেন্ট রাইটারের খুব দরকার আছে, যে সার্চ ভ্যালু কেমন, কী আসো বিষয়। তারপরও মোটামুটি প্রাথমিক একটা যদি ধারণা থাকে, তাহলে সে খুব ভালোভাবেই তার কন্টেন্টটাতে কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে। এবং যখনই সে খুব ভালোভাবে তার কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করবে, তখনই একটা আর্টিকেল কোয়ালিটি হবে। এখানে একটা ব্যাপার বলি, শুধু কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করলেই যে কন্টেন্ট কোয়ালিটি হবে, ব্যাপারটা কিন্তু এমন না। স্থানকাল পাত্রভেদে আপনার সেন্টেন্সের ধরন, মোড, ভাব অনুযায়ী আপনার কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করবেন। কখন সিনোনিম ইউজ করবেন, কখন মেইন কিওয়ার্ড ইউজ করবেন, কখন একটা এলএসআই কিওয়ার্ড বা কখন একটা রিলেটেড কিওয়ার্ড ইউজ করবেন, সেইটা সেই স্থানকাল পাত্রভেদেই ব্যাপারটাকে আপনি মেকশিওর করবেন। তো সকলকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।